হ্যালো ছোট বন্ধুরা, আজ তোমাদের জন্য আছে জাদুর মাছ আর বক পাখির গল্প। এক ছিল শান্ত নদীর ধারে একটি ছোট্ট গ্রাম। সে গ্রামের পাশ দিয়ে বয়ে যেত এক সরু নদী। নদীর ধারে একটা বড় তালগাছের নিচে বাস করত এক বুদ্ধিমান বক পাখি। সে নদীর জলে মাছ ধরে খেয়ে বেশ সুখে দিন কাটাত। প্রতিদিন ভোরে সে নদীর পাড়ে নেমে দাঁড়াত আর ধৈর্য ধরে অপেক্ষা করত। নদীর জলে যখন ছোট ছোট মাছগুলো ভেসে উঠত, তখন সে ঠোঁট চালিয়ে তুলে নিত এক একটা মাছ। এরকম করেই চলে যেত তার সারাদিন। একদিন দুপুরবেলা বক পাখিটি এক অদ্ভুত রঙের মাছ দেখতে পেল। সেই মাছটি রংচঙে সোনালী নীল আভায় ঝলমল করছিল। বক অবাক হয়ে তাকিয়ে রইল। এত সুন্দর মাছ সে আগে কখনো দেখেনি। ক্ষুধায় কাতর হয়ে বকটা মাছটিকে খেতে গেল, কিন্তু মাছটি হঠাৎ করেই কথা বলে উঠল। আমাকে খেও না বক ভাই, আমি একটা জাদুর মাছ। যদি তুমি আমাকে ছেড়ে দাও, তবে আমি তোমার এক ইচ্ছা পূরণ করতে পারি। বক পাখিটি থমকে গেল। সে বলল, তুমি সত্যি জাদুর মাছ, আমার ইচ্ছা পূরণ করবে? হ্যাঁ, তবে একটাই ইচ্ছা। তুমি ভেবে বলো, তুমি কি চাও? বক পাখি ভাবল, শেষে বলল, আমি এমন একটা জায়গায় থাকতে চাই যেখানে সারা বছর অনেক মাছ থাকবে, যাতে আমাকে কষ্ট করে খুঁজতে না হয়। মাছটি বলল, ঠিক আছে, তোমার ইচ্ছা পূর্ণ হোক। এই বলে মাছটি নদীর জলে চলে গেল, আর সঙ্গে সঙ্গে নদীর রূপ বদলে গেল। চারপাশে ঝাঁকে ঝাঁকে মাছ ভেসে উঠল। বড়, মাঝারি, ছোট সকল প্রকার মাছেই নদী ভরে গেল। বক পাখি তো খুশিতে আটখানা। সে তখন থেকেই দিনে অনেক মাছ ধরে খেতে লাগলো, আর কিছু মাছ রেখে দিত পরের দিনের জন্য। দিন গড়াতে লাগলো, আর বকের পেট মোটা হতে লাগলো। তার চেহারায় অলসতা আর অহংকার ভর করতে শুরু করলো। এভাবে কেটে গেল কিছুদিন। একদিন বক ভাবল, আমার তো কিছু করার দরকার নেই। আমি যদি ওই জাদুর মাছটাকে আবার ধরতে পারি, তবে আরেকটা ইচ্ছা চাইব। সে ফের খুঁজতে শুরু করলো সেই রংচঙে মাছকে। দিনের পর দিন গেল, সে মাছ আর দেখা দিল না। বক হতাশ হয়ে উঠল। এদিকে নদীর মাছও আস্তে আস্তে কমতে লাগলো, কারণ বক পাখি শুধু খেত আর খেত, কোনো নিয়ম মানত না। নদীর মাছগুলো ভয় পেয়ে অন্যত্র চলে যেতে লাগলো। কয়েক সপ্তাহ পর নদী আবার ফাঁকা হয়ে গেল। বক এবার কষ্ট পেতে লাগলো। আগের মতো খাবার খুঁজে পেতে তার ঘাম ছুটে গেল। অবশেষে সে বুঝল, লোভ করে সে নিজের সবকিছু হারিয়েছে। একদিন আবার সেই রংচঙে মাছটি তার সামনে এসে হাজির হলো। মাছটি জিজ্ঞেস করল, তুমি কি খুশি হলে বক ভাই? বক বলল, না, আমি ভুল করেছি। আমি লোভ করেছিলাম, আর তোমার দেওয়া আশীর্বাদকেই নষ্ট করে ফেলেছি। মাছটি বলল, ভুল করা প্রাণীর স্বভাব, তবে শিক্ষা নেওয়াই বড় কথা। এইবার আমি আর তোমাকে কোনো ইচ্ছা পূরণ করতে পারবো না, কিন্তু তুমি যদি আবার ধৈর্য ধরে মাছ খোঁজো, তাহলে নদী আবার জীবন্ত হবে। এরপর থেকে বক আবার নিয়ম করে মাছ ধরত, ধৈর্য ধরে, পরিশ্রম করে। আর নদীও ধীরে ধীরে ফিরে পেল তার আগের প্রাণ। ঝাঁকে ঝাঁকে মাছ আবার ফিরল নদীতে। বক পাখি আবার সুখে দিন কাটাতে লাগল, এবার আরও বুদ্ধিমান হয়ে। এই গল্পটি আমাদের শেখায় যে লোভে পাপ, প্যাপে মৃত্যু। ধৈর্য ও পরিশ্রমী সাফল্যে চাবিকাঠি। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আর কিছুদিনের মধ্যে আসতে চলেছে আরও মজার মজার ভিডিও। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।